এখন আপনি বলবেন যে ভাই যে কোনো জিনিসের মধ্যে তো কয়েক রকমের বোঝা যায়, তাহলে আপনি যে কোনো মাসালাকে ইজতিহাদি মাসালা বলতেছেন না কেন? আমি বললাম যে খাতামুন নাবিয়্যিন, হ্যাঁ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি বললাম যে তিনি নবীদের শেষ। আমি বললাম যে কিন্তু খাতামের তো অনেকগুলো মিনিং আছে, সুতরাং এটা একটা ইজতিহাদি। বুঝছেন? আমি বোঝানোর চেষ্টা করছি। ফলে এটা একটা কি মাসালা? ইজতিহাদি মাসালা। এখানে আমি ইজতিহাদ করার কি আছে? সুযোগ আছে। এই যে দরজাটা আপনি খুললেন, আপনি কি জানেন এখানে আসলে ইজতিহাদ করা যাবে কিনা? ইজতিহাদ কখন করা যাবে, ইজতিহাদ কখন করা যাবে, কখন করা যাবে না? তাহলে আপনি একটু সংক্ষেপে, এটা উসুলুল ফিকহের কোর্স না, আমাদের এখানে উসুলুল ফিকহের একটা কোর্স এমনিতে চলছে, মানে এক পর্ব শেষ হয়েছে, এক পর্ব না নাকি, এক পর্ব শেষ হয়েছে, আরও 2-3টা পর্ব আসবে। আমাদের শেখ ডক্টর মঞ্জুরুল্লাহি তিনি নিচ্ছেন, ইনশাআল্লাহ নেক্সট পর্ব আসবে, সেখানে আপনারা আরও ডিটেলসে জানবেন। আমি আজকে খালি আমাদের আলোচনার স্বার্থে কোনটাকে নস বলা হয়, যেটার সাথে কোনো ইস্তেহাদ করা জায়েজ নাই, এটার জাস্ট একটা বৈশিষ্ট্য আপনাদেরকে উদাহরণ দিয়ে বলবো, মানে তেমন একটা কি জিনিস দিয়ে না, জটিল জিনিস দিয়ে না। নসের 4টা ক্যাটাগরি আছে। কয়টা ক্যাটাগরি? এই 4টার যে কোনো ক্যাটাগরিতে থাকলে এটার সাথে ইস্তেহাদ আসবে না। এই 4টা হলো যাহির, নাস, মুফাসসার, মুহকাম। আপনাদের মুখস্থ রাখার দরকার নেই, এটা আমি ওরকম করে মনে করছি না, আমি জাস্ট আপনারা মাথায় রাখেন যে নাস মানে 4 রকমের হয়। একটাকে বলা হয় যাহির, একটাকে বলা হয় নাস, একটাকে বলা হয় মুফাসসার, একটাকে বলা হয় মুহকাম। এই 4টা ক্যাটাগরি। এই 4টা ক্যাটাগরি কোনো ক্যাটাগরির সাথে কি করা যাবে না? ইজতিহাদ করা যাবে না। যাহির মানে হইল যেটার জাহির ভাবে, বাহ্যিক ভাবে এটার একটা অর্থ বোঝা যাচ্ছে, আপনার ওই অর্থই নিতে হবে, ওই অর্থই নিতে হবে। যদিও এখানে আরো অনেকগুলো অর্থ হতে, আমি বুঝতে পারছি কথাটা, অনেকগুলো অর্থ হতে পারে, কিন্তু এখানে জাহির ভাবে একটা অর্থ বোঝা যাচ্ছে। এখন আপনি বলবেন যে না ভাই 10টা অর্থ করা যায়, আপনি একটা অর্থ কেন নিলেন? এই জাহির অর্থটাই কেন নিলেন? এটাই হলো নাসের মাসআলা। মানে যখন আরবরা যেই শব্দে ব্যবহার করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে অর্থটা ব্যবহার হয়েছে, ওই অর্থ থেকে অন্য কোনো অর্থে নিয়ে যেতে হইলে আপনার দলিল পেশ করতে হবে। এটা হলো 1 নম্বর বিষয়, জাহির। জাহির ভাবে আমি উদাহরণ দিব, তখন আরো ক্লিয়ার হবে। 2 নম্বর মার্তাবা হলো নাস, যেটার মধ্যে অর্থটা এত ক্লিয়ার যে এটাকে অন্য কোনো ভাবে ব্যাখ্যা করাই যায় না, এখানে তো ইসতিহাদ করার কোনো সুযোগই নাই। 3 নম্বর ক্যাটাগরি হলো মুফাসসার, যেখানে 4-5 রকমের ব্যাখ্যা করার সুযোগ আছে কোন একটা আয়াতকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা অথবা কোরআনের অন্য আয়াত দ্বারা অথবা সাহাবীদের আচরণ দ্বারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে এটার মিনিংটা কোনটা নেওয়া হবে। তাহলে সেই ক্ষেত্রে এটা যদিও অরিজিনালি জাহির ছিল, পরবর্তীতে কি হয়ে গেছে? মুফাসসার হয়ে গেছে। মুফাসসার মানে তাফসীরকৃত হয়ে গেছে, ফলে এটাও এখন কি হয়ে গেছে? নসের ক্যাটাগরিতে চলে গেছে, এটার সাথে ইস্তেহাদ করা যাবে না। আর 4 নম্বর হলো মুহকাম। মুহকাম হলো এমন বিধান যে বিধানটা কখনোই কি হতে পারে না, অন্য কোনো ব্যাখ্যায় যেতে পারে না। এটা সাবিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। এটা আজকে যেটা থাকবে কিয়ামতের আগ পর্যন্ত সেটা থাকবে, কিয়ামতের পরেও সেটা কি একটাই থাকবে। এটা অন্য কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। এগুলোকে হলো মুহকাম, এটাকে আর কোনোভাবে কোনো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। যেমন আমরা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। একজন চুরি যে করে, মানে পুরুষ অথবা মহিলা, তাদের হাত দুটো কেটে দাও। কি বুঝেছেন বলুন তো, ক্লিয়ারলি কি বুঝেছেন? যারা চুরি করবে তাদের হাত কেটে দিতে হবে, ফলে হাত কেটে দিয়ে এটা নাস। এখানে এসে বলতে পারবেন না যে আপনি চোরের শাস্তি হাত কাটা হবে না, এটা বলার কোনো সুযোগ, এতটুকু দরজা বন্ধ হয়ে গেছে, তার মানে এটা নাস, এই জায়গায় ইস্তেহাদ হবে না। কিন্তু কিছু জায়গা জাহের আছে যেটার মধ্যে কনফিউজিং। যেমন কোন চুরি? হাত বলতে কতটুকু বোঝানো হয়েছে? আঙ্গুল কাটলে হবে, নখ কাটলে হবে, হাত কাটলে হবে, এতটুকু কাটলে হবে, এতটুকু কাটতে হবে, কতটুকু কাটতে হবে? অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে অস্পষ্ট থেকে গিয়েছে, কিন্তু এতটুকু ক্লিয়ার যে যদি চুরি করে তাহলে তার শাস্তি কি? হাত কাটা। এতটুকু নিয়ে কোনো ডিবেট করা যাবে না। ডিবেট করতে হবে কোন কোন ক্ষেত্রে করতে হবে, কোন কোন ক্ষেত্রে করা যাবে না। গেল। এটা হলো কি, আমরা প্রথমে কি দেখলাম? তাহলে এখন নস কোনটা? নস হলো যে চোরের শাস্তি হাত কাটা। জাহের কি? হাত কতটুকু কাটা হবে, কোন ধরনের চুরি করলে কাটা হবে, ক্লিয়ার। এটা হলো তাহলে জাহের হয়ে গেল। এরপরে আপনি যদি সুন্নাতে যান, দেখবেন সুন্নাতে কোন ধরনের চুরি করলে শাস্তি দেওয়া হবে, শাস্তি মানে কতটুকু পর্যন্ত হাত কাটা হবে, এগুলোর ডিটেলস কি আসছে, বর্ণনা আসছে। ফলে এই জাহের অংশটা কি দ্বারা ক্ল্যারিফাই হয়ে গেছে? সুন্নাহ দ্বারা ক্ল্যারিফাই হয়ে গেছে। তখন এটা জাহের থেকে কোথায় চলে গেছে? মুফাসসারে চলে গেছে। স্টিল আপনি কোনো কি করতে পারবেন না, এটার উপর কোনো ইস্তেহাদ করতে পারবেন না। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা আর-রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে। এখান থেকে নস কি বলেন তো?
নস হলো ব্যবসা হালাল, সুদ হারাম, এতটুকু নিয়ে কোনো ডিবেট করা যাবে না। এখন এসে আপনি বলতে পারেন রিবা কোনটা, রিবা কোনটা, কোন রিবা হারাম? আপনি মনে করেন একটা প্রশ্ন করলেন যে কোন রিবা হারাম, আপনি মনে করেন সুন্নাতে বা অন্যান্য কোনো জায়গায়, আমি উদাহরণ দিচ্ছি একটা, জাস্ট এটা আছে, ব্যাখ্যা আছে, কিন্তু আমি বলছি মনে করেন সুন্নাতে আপনি কোনো ব্যাখ্যা পাচ্ছেন না কোন ধরনের সুদ হারাম, তাহলে জাহির ভাবে আপনার কি মেনে নিতে হবে? রিবার নামে যা কিছু আসে সবগুলো হারাম। এটা অন্যভাবে ইস্তেহাদ করে কি প্রমাণ করার সুযোগ নাই, যেহেতু নস নাই, আপনার অন্য কোনো নস নাই। যদি অন্য কোনো নস আসে ওই নস দিয়ে এটাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে কখন ইস্তেহাদ আসে আসলে বুঝেন ভালো করে, যখন আপনার একটা জাহির নসকে আরেকটা নস এসে তাআরুদ করে, কনফ্লিক্ট করে, যে দুইটাই সঠিকভাবে প্রমাণিত, কিন্তু দুইটার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আমি দেখছি যে একটু কি হয়ে যাচ্ছে আমাদের, দুইটার মধ্যে আমি কিভাবে কনফ্লিক্ট মিনিমাইজ করবো এটা আমি বুঝতেছি না, তখন ইস্তেহাদের সুযোগ আসবে। একই নস, কিন্তু এটার মিনিং যেটা বোঝা হচ্ছে সেটার মধ্যে দুইজন দুই দিকে নজর দিচ্ছে, ফলে একজনের বুঝ এবং আরেকজনের বুঝ দুই রকম হয়ে যাচ্ছে, কিন্তু কেউ নসকে বাতিল করছে না, তখন আপনার এখানে কি আছে? ইস্তেহাদের সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন ব্যক্তিকে ডেকে যে আপনি যদি 5 ওয়াক্ত, মানে ও বলেছে আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমাদান মাসে সিয়াম আদায় করি, এই করি সেই করি, তাহলে এর বাইরে আমি আর একটু কি করবো না, বাড়াবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পার্টিকুলার ব্যক্তিকে কি বলেছেন? জান্নাতি বলেছেন। অন্যরা মানে এটার উপর বেস করে একদল উলামা বলেছেন আমাদের যে ঈদের সালাত আছে সেই ঈদের সালাত কি না, ওয়াজিব না। কেন? ওয়াজিব হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেন যে এগুলোর বাইরে ঈদের সালাতটাও কি করতে হবে, আদায় করতে হবে। কারণ এতটুকু করে যদি জান্নাতে চলে যায়, তার মানে জান্নাতের জন্য এই জিনিসটা দরকার নাই, দরকার নাই মানে এটা ওয়াজিব হতে পারে না। ওয়াজিব হলে তো এটা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেন। ফলে তিনি যেহেতু বলছেন এর বাইরে আমি আর বাড়াবো না, একটু এই 5 ওয়াক্ত সালাতের বাইরে বাড়াবো না, তার মানে এই 5 ওয়াক্ত সালাতের বাইরে কোনো কিছু তার উপর কি না, ফরজ না। কিন্তু আবু হানিফা যখন বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন সালাতের ব্যাপারে নিজেদের বাসা বাড়ির মানুষদেরকে, যারা ঋতুবতী মহিলা, তাদেরকেও মানে ঈদগাহে নিয়ে আসতে বলেন নাই। এতটা গুরুত্ব দিয়েছেন, এতটুকু গুরুত্ব দেওয়ার পরে এটাকে খালি একটা নরমাল সুন্নাহ হিসেবে রেখে দেওয়া এটা ঠিক মনে হচ্ছে না। ফলে তিনি এটাকে কোন দিকে নিয়ে গিয়েছেন? ওয়াজিবে নিয়ে গিয়েছেন। এই জায়গায় এসে এটা মাসআলা ইজতিহাদিয়া হয়ে গিয়েছে। কেন? কারণ দুইটা নাস আছে, কিন্তু আপনি কোন নাসকে, তার কিন্তু নাসকে কি করে নাই, ফেলে দেয় নাই জায়গা থেকে, কিন্তু দুইটা নাসের মধ্যে কিভাবে সমন্বয় হবে এটা নিয়ে তাদের মধ্যে কি হয়েছে, মতবিরোধ, মাসআলা ইজতিহাদিয়া হয়ে গেছে। বুঝছেন কিনা জিনিসটা? এক মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো এবং চাঁদ দেখে রোজা রাখো। একদল মানুষের কাছে জাহের মনে হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখতে বলছেন, রোজা রাখতে বলছেন। চাঁদ না দেখলে, চাঁদ দেখা যাবে না, রোজা রাখবো না, বাস এই তো চাঁদ শেষ হয়ে যাবে, আবার নতুন চাঁদ দেখা যাবে, আবার ইফতারি করবো, দেখে রোজা রাখা শুরু করবো, দেখে রোজা রাখা বন্ধ করবো, বাস শেষ। এটা এখানে দেখাটা হলো মেইন বিষয়। আরেকদল এসে বলেছেন না, যখন আপনাদেরকে বলা হয় আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, তখন বিষয়টা এরকম হয় না যে বাংলাদেশের মানুষকে আলাদা করে আদেশ দেওয়া হয়েছে, বিদেশের মানুষকে আলাদা করে আদেশ দেওয়া হয়েছে। আকিমু যখন বহু বচনে বলা হচ্ছে তখন পুরো মুসলিম জাতিকে একসাথে বলা হয়। ফলে যখন সুমু বলা হচ্ছে যে তোমরা রোজা রাখো, এখানে তোমরাটা কারা? তোমরাটা পুরো মুসলিম জাতি। ফলে মুসলিম জাতির যে কেউ রোজা রাখবে, পুরো মুসলিম জাতি কি রাখবে? ঈদ পালন করবে। মুসলিম জাতির যে কেউ চাঁদ দেখবে না, তাহলে কেউ রোজা রাখবে না। মুসলিম জাতির যে কেউ একজন চাঁদ দেখেছে, তারা সবাই ঈদ পালন করা। তারা বলেছে যে এখানে যখনই এরকম বহু বছর আসে তখন পুরো মুসলিম জাতিকে একসাথে বোঝানো হয়। আপনি আলাদা করছেন কি দিয়ে? এটা তাদের লজিক। আপনি কি এই বাউন্ডারি বিশ্বাস করে নিয়েছেন? ভূমির বাউন্ডারি, এই বাউন্ডারি, সেই বাউন্ডারি। হ্যাঁ, তখনকার যুগে মানুষের একজন আরেকজনটা জানতে পারতো না, এই কারণে যে যেটা দেখতো সেটা দিয়েই করতো, কিন্তু সম্ভব হলে তারা সবাই একসাথেই করতো, কারণ এটা জামাই একটা ইজতিহাদের সুযোগ আছে। আমি বোঝানোর চেষ্টা করছি ইজতিহাদি মাসালা কিভাবে হয়। এই সকল মাসালা এই কারণে কি হয়ে যায়, মাসালা ইজতিহাদিয়া হয়ে যায়। কিন্তু মনে করেন যেগুলো খুব ক্লিয়ার কাট নাস, এগুলাকে মাসালা ইজতিহাদিয়া বানানোর একটা কি চলছে আমাদের মধ্যে, টেন্ডেন্সি চলছে। যে কোনো মাসালা ইজতিহাদিয়া, ইজতিহাদের দরজা খোলা আছে। আমি তো ভয় লাগে যে কবে মানে মনে করেন অলরেডি ওয়েস্টের আপনি যদি দেখেন মানে সমকামিতা কি হয়ে গেছে, ইজতিহাদি মাসালা হয়ে গেছে। একজন মানুষ পার্সোনালি যদি সমকামী হয়ে যায় তাহলে এটা তার জন্য অ্যালাউ করা উচিত কিনা, এগুলো এখন আলোচনার টেবিলে চলে আসছে। কোত্থেকে আসতেছে বলেন তো? এই ইজতিহাদের চোরা রাস্তা দিয়ে। ইজতিহাদ কিন্তু খারাপ জিনিস না, ইজতিহাদ কখনই খারাপ জিনিস
ছিল না, কারণ ইস্তেহাদ ছাড়া আপনি চলতে পারবেন না। আজকে এই নতুন মনে করেন লাইট আসছে, লাইট ব্যবহার করা যায় কিনা, আপনি কিভাবে কনক্লুশনে বসবেন? আপনি ইস্তেহাদ করেই কোথায় বসতে হবে, মানে মতামত বসতে হবে। কিন্তু এই টুলটাকে, শরিয়ার এত শক্তিশালী একটা টুলকে ব্যবহার করে আমরা এই যে তাসলিম করার কথা ছিল, কোরআন এবং হাদিসের কাছে আমাদের সাবমিট করার কথা ছিল, আমরা এটার উপর রুল করার চেষ্টা করছি। যে ইস্তেহাদ নামক একটা টুল আমি পাইলাম, এইটা দিয়ে, যেহেতু এটা একটা ইসলামিক টার্ম, এটা দিয়ে আমি এখন কোরআন হাদিসের উপর কি করবো? শাসন করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবো। তো এই ছিল আমার মোটামুটি তাসলিম নিয়ে কিছু কথা। আমি কয়েকটা উদাহরণ দিব আপনাদের কাছে জাস্ট। তাহলে মনে করেন আমাদের এইটার সুরতটা বুঝতে হলে দেখতে হবে যে সাহাবীরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে নিতেন, তাহলে আমরা বুঝতে পারবো যে তাসলিম বলতে আমরা কি বুঝাচ্ছি, তাই না? আমরা প্রথমে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে বায়াত করলেন, একদল সাহাবী এসে বায়াত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বায়াত করলেন কি বলে? আন তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। ওয়াস সালাওয়াতিল খামস, এবং 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়া তুতিউ, এবং আনুগত্য করবে। এবং কি করবে? আনুগত্য করবে। এতটুকু বলার পর খেয়াল করেন, ওয়া আসররা কালিমাতান খাফিয়া, এরপর তিনি গোপনে একটা কথা বললেন, একটু লো ভয়েসে একটা কথা বললেন, ওয়া ক্বালা ওয়ালা তাসআলুন নাসা শাইআ, এবং মানুষের কাছে কিছু চাইবেন না। সবার কাছে কিন্তু একই বায়াত নেন নাই, তাদের কাছে বায়াত নিছেন কি? মানুষের কাছে কোনো কিছু চাইবে না। কেন? আল্লাহু তাআলা আলাম, কিন্তু তিনি এই আদেশটা তাদেরকে দিয়েছেন। ক্বালা আউফ, যিনি বর্ণনা করছেন তিনি বলছেন, ফালাকাদ রাআইতু বা'দা উলাইকা নাফার, আমি তাদের গ্রুপের কাউকে দেখেছি, এই যে গ্রুপটা এসে বায়াত নিয়েছিল তাদের কাউকে দেখেছি, ইয়াসফুতু সাউতু আহাদিহিম, তাদের কারো যেই রশি, ওই ঘোড়ার পিঠে চলে যে রশির সাথে থাকে, ওই রশি পরে কোথায় পড়ে, ওর ঘোড়ার উপর উঠেছে, রশিটা কোথায় পড়ে গিয়েছে? নিচে পড়ে গিয়েছে। ফামা ইয়াসআলু আহাদান ইউনাউইলুহু ইয়াহু, তিনি তার কাউকে বলতেন না যে একটু রশিটা একটু দেন, তার ওখান থেকে নেমে আবার রশিটা নিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মানুষকে কিছু চাওয়া, মানুষ থেকে যেন তারা কোনো কিছু না চায়। তারা এরপরে সারা জীবন আর মানুষকে কোনো কিছু কি করে নাই, চায় নাই। বলতে কি টাকা পয়সা চায় না এটা না, বা এক গ্লাস পানি দেন, বা একটু ওই জিনিসটা দেন, এটাও তারা কখনো, বুঝছেন কিনা? তাসলিম কাকে বলে বুঝছেন তো? কোনো কোয়েশ্চেন নাই, কিন্তু জিজ্ঞাসা করতে পারতেন না যে ভাই এটা কোনো ইয়া আছে কিনা, আপনি কোনো নিগূঢ় তত্ত্ব আছে কিনা যেটা কারণে আপনি আমাদেরকে এই জিনিসটা দিচ্ছেন। ওদের আপনি কোনো একটা জিনিস মিন করতে চাচ্ছেন, ওই জিনিসগুলো না করলে বাকিগুলো ওদের করতে পারবো, কিচ্ছু কোনো কোয়েশ্চেন করার নেই। এটাই নিয়ে নিচ্ছেন সারা জীবনের জন্য, এটাকে বলা তাসলিম, এটাকে বলা হয় তাসলিম। এরপরটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এই একদম ছোট বয়সী, মানে গোলাম বলা হয় যার কিশোর, ইয়া গোলাম সাম্মিল্লাহ, তিনি বলছেন হে বালক তুমি কি করো? আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ বলো। ওয়াকুল বিয়ামিনিক, তোমার ডান হাতে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, এবং তোমার কাছে যা আছে সেটা থেকে খাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আদেশ দিলেন একটা ছোট কিশোরকে। ফামা যালাত তা'মাতি বা'দু, ফামা যালাত তা'মাতি বা'দু, এরপর থেকে আমার কখনো খাওয়া এটার বাইরে যায়। উনি নিজে বলতেছেন, কিশোর অবস্থায় করছেন, জীবনের শেষ দিন পর্যন্ত উনার খাওয়া কখনো এই কমান্ডের বাইরে, তিনি কখনো বিসমিল্লাহ বলতে ভুলেন নাই, তিনি কখনো ডান হাত ছাড়া খান নাই, তিনি কখনো কাছে ছাড়া দূর থেকে কোনো খাবার নেন নাই। বুঝছেন কিনা কথাটা? একবার জাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে, আর কোনো কিছু লাগবে না, তাসলিম। এরপর দেখেন আরেকটা হাদিস দেখেন, লাম্মা ইস্তাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিতে মিম্বরে উঠলেন। ক্বালা ইজলিসু, তিনি সবাইকে বললেন যে তোমরা সবাই বসো। ফাসামিআ যালিকা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শুনলেন যখন তিনি দরজা দিয়ে প্রবেশ করছিলেন, আলা বাবিল মসজিদ, মানে মসজিদের দরজায়। ফারাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা তাআল নাচনা, এইজন্য ফাসামিআ যালিকা ইবনু মাসউদ ফাজালাসা আলা বাবিল মসজিদ। ইবনে মাসউদ এই কথাটা শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওই দরজার দিকে ঢুকছিলেন, দরজা দিয়ে কি করলেন? বসে গেলেন। বুঝছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট উপরে উঠে সবাই বলছে তোমরা সবাই বসো, তিনি ওখানে কি করছেন? বসে গেছেন। তারপর বলছেন যে ফাসামিআ যালিকা, তারপর ফারাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন। ফাকালা, এবং বললেন, তাআল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, আসো আব্দুল্লাহ ইবনে মাসউদ। তারপর তিনি কি করলেন? উঠে আসলেন। ফাজালাসা আলা, তারপরে তিনি এখানে এসে আবার ভিতরে এসে বসলেন। তাহলে দেখেন কোনো কোয়েশ্চেন আসছে নাই, কিন্তু মানে মনে করেন আমরা হইলে তো একদম আমরা শিওর জানি ওখানে ইমাম সাহেব কি বলতেছে, আমি আস্তে ধীরে ঢুকে আমি আমার জায়গার মতো বসতে, কোনো কোয়েশ্চেন আস করা নাই। উনি আগে আমার কাজটা করে ফেলতে হবে, পরে দেখা যাবে যে আমি ভুল করছি না ঠিক করছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে বলছেন, এটা ওহী থেকে আসা জিনিস, বসে যাইতে হবে। বুঝছেন কিনা? আরো বলতেছি দেখেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ খাতামান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের হাতে একটা আংটি দেখলেন, মিন যাহাবিন, স্বর্ণের, ফি ইয়াদি রাজুলিন,
ফানাযাআহু ফাতারাহু, তিনি এটা খুলে ফেললেন এবং থ্রো করে ফেলে দিলেন। ওয়াকালা, এবং বললেন, ইয়ামিদু আহাদুকুম ইলা জামরাতিন মিন নার, তোমরা কি কেউ তোমাদের হাতের মধ্যে জাহান্নামের একটা অংশ রাখতে চাও, তোমাদের হাতের মধ্যে করে রাখতে চাও? ফাইয়াজআলুহা ফি ইয়াদি, এবং এটা নিজের হাতে লাগায় রাখো, মানে এমনি তো জাহান্নামের একটা অংশ, তারপর এটা তোমার নিজের হাতের মধ্যে লাগায় রাখো, এটা তোমাদের মানে কেমন মানুষ তোমরা, এটা কিভাবে সম্ভব? ফাকিলা লিরাজুলি, তখন সেই ব্যক্তিকে বলা হলো, বা'দা মা যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে, খুয খাতিমাকা ইনতাফি বি, তোমার আংটিটা নিয়ে নাও এবং এটা দিয়ে বেনিফিট নাও মানে এটা বিক্রি করে, এটা ব্যবহার করতে পারবে না, কিন্তু বিক্রি করে বেনিফিটটা তুমি কি করো, গ্রহণ করো। কালা, তখন তিনি বললেন, লা ওয়াল্লাহি, না আল্লাহর কসম আমি এটা নিব না, লা আখুযুহু আবাদান, আমি এটা কখনোই নিব না। ওয়াকাদ তারাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থ্রো করে ফেলে দিয়েছেন, এটা আরেকবার আমার দ্বারা নেয়া, বুঝছেন কিনা? মনে হচ্ছে হারাম না, কিন্তু হারাম না, রাসূল সাল্লাল্লাহু প্রতি কি তাসলিম। আমরা এভাবে যেতে পারবো, একটা পর একটা যেতে পারবো। আপনারা আবু বকরের কাহিনী জানেন, তাই না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তিনি উসামা বিন যায়েদের নেতৃত্বে একটা বাহিনী পাঠাচ্ছিলেন যুদ্ধ করার জন্য। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, এবং মারা যাওয়ার আগের পরিস্থিতি একরকম না, ফলে সাহাবীরা এসে যখন এখানে ভণ্ড নবী জন্ম নিচ্ছে, এদিকে যাকাত অস্বীকারীরা ডিস্টার্ব শুরু করেছে, ওইদিকে অন্যান্য গোত্রগুলো একটু শক্তি অর্জন করে একটু পাওয়ার দেখানোর চেষ্টা করছে, এরকম একটা টাইমে যদি এরকম বড় একটা বাহিনী মদিনা থেকে বের হয়ে যায়, মদিনা কি হয়ে যাবে অরক্ষিত। সাহাবীরা এসে আবু বকরকে কি করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আমরা আপাতত বোধহয় উসামা বিন যায়েদের বাহিনীটাকে ব্যাক করাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিনীকে প্রেরণ করেছেন সেটাকে আমি কখনো ফেরত আনতে পারবো না, তিনি ফেরত আনেন নাই, এবং তিনি ফেরত আনেন নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দ্বারা ওদের মনে কি তৈরি করেছেন, ভয় তৈরি করেছেন। ও বাবা, মানে আমরা মনে করছি মদিনা অরক্ষিত থাকবে, ওরা দেখি এই টাইমে কোথায় পাঠাচ্ছে যুদ্ধ করতে, যারা অলরেডি আমাদের ইমিডিয়েট কোনো শত্রু না, রোমানরা, তাদের সাথে যুদ্ধ করতে পাঠাচ্ছে। ফলে কেউ আর সাহস করে নাই যে মদিনাকে কি করবে, অ্যাটাক করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে প্রোটেক্ট করবে এটা আপনি জানেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু তাদের তাসলিমটা কোথায় ছিল, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ড করেছেন, এখানে আর এক্সেন ভার্স বোঝার দরকার নাই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মিরাজে গিয়েছেন, এই ঘটনাটা যখন আবু বকরের কাছে এসেছে, আবু বকর কি বলেছেন, যদি তিনি এটা বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন, আর এখানে আর কোনো বিষয় নাই। যদি আমি জাস্ট এটা প্রমাণ হতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছেন, তার মানে সহিহ হাদিস কিনা। যদি এটা সহিহ হয়ে থাকে, তুমি যদি মিথ্যা কথা না বলে থাকো, দেন যা বলছে তাই সত্য, এখানের মধ্যে আমার আকলের আর কোনো জায়গা নাই। আমি আকল দিয়ে বুঝে তারপরে এটাকে বিশ্বাস করবো, নাহলে বিশ্বাস করবো না, এটা আমাদের মানহাজ না। আমাদের মানহাজ হলো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে এটা সত্য, এটা আমি মেনে নিলাম। এটাকে বলা হয় তাসলিম, এটাকে বলা হয় তাসলিম। লাস্ট বলছি, ইত্তেবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালি আনুগত্য করা না, এখানে দুইটা শব্দ আছে, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, একটা হলো ইতাআত, আরেকটা হলো ইত্তেবা। ইতাআত মানে আনুগত্য করা, তার মানে আমর এবং নাহি, আমর মানে আদেশ এবং নাহি মানে নিষেধ, এই দুটো জিনিসকে মেনে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, এটাকে আনুগত্য করবেন, নিষেধ করেছেন, এটা থেকে বিরত থাকবেন, এটা হলো ইতাআত। আরেকটা হলো ইত্তেবা। ইত্তেবা কি, অনুসরণ করা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লিসিটলি কোনো আদেশ দেন নাই আপনাকে, কিন্তু তিনি এই কাজগুলো করেছেন, আপনি সেখানেও তাকে কি করবেন, ইত্তেবা করবেন। এটাই আমাদের করণীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য কি আছে, সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে। তাহলে আমাদের কাজ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুর মধ্যে কি করা, ইত্তেবা করা। এটা দিয়ে একটা ঘটনা বলে আমরা এই পার্টটা শেষ করবো। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিআসহাবিহি ইয খালাআন আলাইহি ফাওয়াদাআহুমা আন ইয়াসারিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে সালাত আদায় করছিলেন, সালাতরত অবস্থায় তিনি তার স্যান্ডেল দুটো খুলে বাম সাইডে রাখলেন। ফালাম্মা রাআ যালিকা আল-কওমু আলকাউ নিআলাহুম, যখন পেছনের মানুষজন দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেল খুলে রেখেছেন, তখন তারা সবাই তাদের পায়ের থেকে স্যান্ডেল খুলে পাশে সালাতের মধ্যে পাশে রেখে দিল। ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত শেষ করলেন, কালা মা হামালাকুম আলা ইলকাই নিআলিকুম, তোমাদেরকে কোন জিনিস বাধ্য করলো এরকম তোমাদের স্যান্ডেল খুলে রাখতে, মানে কেন তোমরা হঠাৎ করে স্যান্ডেল খুলে রাখলে? ক্বালু রাআইনাকা আলকাইতা নাআলাইকা ফাআলকাইনা নিআলানা, আমরা দেখেছি আপনি খুলে রেখেছেন, ফলে আমরা কি করেছি, খুলে
দেখেছি, বুঝছেন কিনা, এতটুকু, আর কোনো কিছু দরকার নেই। আপনি করছেন তাতে আমরা করছি, এখানে আর কোনো নেই আর কি। মানে আদব না রাসূলের মধ্যে একটা আদব খালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যে তার আনুগত্য মানে তার বিধানের কাছে সাবমিট করা। আমার কাছে কেন যেন মনে হয় এই আলোচনা আমি যত জায়গায় করে দিয়েছি বেশিরভাগ মানুষ বুঝতে পারেনি যে সাবমিট করা বলতে কি বোঝায়। এই কারণে আসলে এতগুলো সময় নেয় মানে এটার পেছনে। তো কেন মানুষ আসলে সাবমিট করতে পারে না, এটা কারণগুলো আপনারা একটু একটা একটা করে মাথার মধ্যে মানে নোট করে রাখেন। এক নম্বর হলো আল জাহাল, জানি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান কোনটা, আপনি তাসলিম করবে কোথা থেকে। ফলে এক নম্বর আপনার অবশ্যই জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস হাতে দিয়েছেন, কোন জিনিস নিষেধ করেছেন, নাহলে আপনি এটার প্রতি সাবমিট করতে পারবেন না। দুই নম্বর ইত্তেবাউ আইম্মাতিদ দালাল, ভুল রাস্তায় আহ্বানকারী যারা আছে, নেতারা আছে, তাদের আপনি কি করেন, আনুগত্য করেন। অথবা দুআতুস সু যারা আছে, যারা মানে খারাপ পথের দিকে মানুষকে ডাকে, এটা আপনার শাহওয়াতের দিকে হইতে পারে, যেমন মিউজিক ইন্ডাস্ট্রি বলেন, বিনোদন ইন্ডাস্ট্রি বলেন, এই ইন্ডাস্ট্রি বলেন, সেই ইন্ডাস্ট্রি বলেন, পলিটিক্যাল মানে সেক্টর হইতে পারে, দিনী ক্ষেত্রে যারা পথভ্রষ্ট সেক্টর তারা হইতে পারে। এদের বিভিন্ন ডাকে আপনি কি করে দেন, সাড়া দিয়ে দেন। সাড়া দিয়ে দিলে আপনি তাদের রাস্তায় হাঁটা শুরু করেন, ফলে আপনি তাসলিম থেকে কি হয়ে যান, দূরে সরে যান। আপনি আল্লাহ এবং রাসূলের প্রতি, রাসূলের বিধানের কাছে সাবমিট না করে সাবমিট করে ফেলছেন কার বড়ত্বের প্রতি। এত বড় স্কলার, তার কথা কিভাবে কি হতে পারে, ভুল হতে পারে। এত বড় ভাই, আপনি কি তার থেকে বেশি বুঝছেন? আমি কারো থেকে বেশি বুঝি নাই। আপনি বলেন যে কোরআনের এই আয়াতটা কিভাবে তার থেকে। এই কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস অথবা আব্দুল্লাহ ইবনে ওমর, আমার এখন খেয়াল আসছে না, তিনি একদিন বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তখন তার কাছে এসে বলা হয়েছিল কিন্তু আবু বকর তো এই কথা বলেছে। মানে আবু বকর, ওমর তো খুব সময় আব্দুল্লাহ ইবনে ওমর, এবং সেখানে তার বাবার কথা বলেছে, তোমার বাবাও তো এই কথা বলেছে। তখন তিনি বলেছেন আমার ভয় লাগছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনই এখানে কি নাজিল করবেন, আযাব নাজিল করবে, যে আমি বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আর তুমি বলছো আবু বকর বলেছে, ওমর বলেছে। এবার আপনি বলেন আবু বকর ওমর থেকে বেটার কোন মানুষকে আপনি নিয়ে আসছেন, যার কথাকে আপনি এখানে প্লেস করবেন আল্লাহ তাআলা রাসূলের কথা সামনে। এটা যে কেউ হোক, এটা যে কেউ হয়ে থাকে, এটা আপনি পেশ করতে পারবেন না। ফলে আপনি আর কারো এরকম বরত্ব আপনার মনের মধ্যে এস্টাবলিশ করবেন না যে উনি যেহেতু বলেছেন আমরা এটা অনুসরণ করতে হবে। ফলে কারো এরকম অন্ধ আনুগত্য করবেন না, কোরআন হাদিসের আনুগত্য করবেন। যে আমি যখন কথা বলবো আপনি বলবেন যে আপনার কথা কোনটা কোরআন হাদিস থেকে বলেন, কিভাবে বলেছেন। অন্য কোনো আলেম বলে বলবেন যে কিভাবে কোরআন হাদিস থেকে এই কথা মুআফিক হয়, এটা আমাকে বুঝিয়ে দেন। আমি ওইটা আপনার অনুসরণ করতে আমি আসি নাই। এরপর 3 নম্বর কথা হলো ইত্তেবাউল হাওয়া, আপনি আপনার খেয়াল খুশি অনুসরণ করবেন, আপনি কি হয়ে যাবেন, তাসলিম থেকে বের হয়ে যাবেন আল্লাহর কাছে, আর আপনি সাবমিট করতে পারবেন না। 4 নম্বর আল গুলু ফিস সালিহিন, যারা সৎকর্মশীল বান্দা তাদের ব্যাপারে বাড়াবাড়ি করা শুরু করেছেন। ভাই ও এত বড় বুজুর্গ, ওর কোনো ভুল হওয়া সম্ভব না, আমি যদি ওর রাস্তাটা অনুসরণ করে তাহলে আমি কোথায় চলে যাবো। তাহলে আপনি কি করতে পারবেন না, আল্লাহ এবং তার রাসূলের বিধানের কাছে তাসলিম করতে পারবেন না। আপনি দেখবেন যে নিয়ে আসবেন যে অমুক আলেম, তার থেকে বেশি আমাদের মানহাজের উপর আর কোনো মানুষ নাই, ফলে উনি যেটা বলেছেন এটাই সত্যি, এখানে কোরআন হাদিস এগুলো করার কথা। আপনি কোনাতে কোরআন হাদিস বেশি বুঝছেন কিনা, না এটা এগুলো, এটা হলো যে কারো ব্যাপারে কি করা সীমা লঙ্ঘন। একজন ব্যক্তি এমন কি হয়ে যেতে পারে না, এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়ে যেতে পারে না যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসুম ঘোষণা করছেন, যে তিনিও কি ইসমত প্রাপ্ত, তার কোনো ভুল হতে পারে না। প্রত্যেকটা মানুষ ভুল করতে পারে, বুঝবেন, সে যত বড়, এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া হোক, এটা মোহাম্মদ আব্দুল ওয়াহাব হোক, এটা মনে করেন সাইয়েদ কুতুব হোক, এটা মওদুদি হোক, এটা এই হোক, এটা সেই হোক, এক হোক, তেন হোক, যার নাম আপনি আনবেন, যে কেউ কি করতে পারে, কারণ সে মানুষ। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, এই বিষয়ে প্রোটেক্ট করছেন, নবী রাসূলদেরকে প্রোটেক্ট করছেন, আর কাউকে প্রোটেকশনের গ্যারান্টি দেন নাই। যদি আকীদাতান আমরা মনে করি যে অন্য কোনো আলেম কি করতে পারে না, ভুল করতে পারে না, বিন বাজ কোনো ভুল করতে পারে না, উসাইমিন কোনো ভুল করতে পারে না, তাহলে আমাদের আকীদাতে কি হয়ে গেছে, গলত থেকে গেছে। ভুল করবেই মানুষ, মানুষ যেহেতু ভুল করবে, আমাদের ফিরতে হবে কোন দিকে, মানে আল্লাহ এবং তার রাসূলের দিকে। আর তাকলিদুল আমা, অন্ধ অনুসরণ, আপনি যখন অন্ধ অনুসরণকে মেনে নিবেন কোনো বড় কোশ্চেন ছাড়া, তাহলে আপনি কি হয়ে যাবেন, তাসলিম থেকে বের হয়ে যাবেন। 6 নাম্বার কি বলেন, অহংকার। আপনার মধ্যে যদি অহংকার থাকে, আপনি অন্য কারো মতামত মেনে নিতে পারেন না। আপনি যেটা বুঝছেন এটা ঠিক, ও আমার এসে জ্ঞান দিবে, বাস আপনি আর কি করতে পারবেন না, এটার দিকে তাসলিম করতে, আপনি অন্য জিনিসের দিকে তাসলিম করবেন, এর দিকে তাসলিম করতে পারবেন না। লাস্ট হলো ইত্তেবাউ শাইতান, যদি শয়তানের আনুগত্য করেন, শয়তানের অনুসরণ যদি আপনি করা শুরু করেন, তাহলে আপনি কি হয়ে যাবেন, এই তাসলিম থেকে বের হয়ে যাবেন। এটা নিয়ে বোধহয় খুব সম্ভব ইউটিউবে আমার একটা আলোচনা আলাদা করে আছে, মানুষের কেন হেদায়েত চলে যায়, হেদায়েত কেন চলে যায়, আপনারা ওই জায়গাটা হয়তো সার্চ দিলে এটা নিয়ে, এই পার্টটা নিয়ে, যে পার্টটা লাস্টে সংক্ষেপে 2 মিনিটে আলোচনা করলাম, এই পার্টটা নিয়ে আর একটু ডিটেলস আপনারা জানতে পারবেন। এটা আমরা রিপিট করবো না, নেক্সট করবে আমরা বাকি যে আদবগুলো আছে সেই আদবগুলোতে ইনশাআল্লাহ চলে যাবো। তো আমরা মূলত আমরা তাসলিম নিয়ে আলোচনা করেছি যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের বিধানের কাছে আমাদের সাবমিট করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝায় এবং মানার তৌফিক দান করুন। ছোট একটা ঘোষণা ছিল, আমাদের ওই 16 ডিসেম্বর একটি শর্ট কোর্স হবে, সাহাবীদের বিভিন্ন মানহাজ, তাদের আকীদা, মানহাজ এবং তাদের বিষয়, ওই সময়ে গঠিত কিছু ফিতনা, এই সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান, এই সকল বিষয়ে যে একটি শর্ট কোর্স হবে।
16ই ডিসেম্বর সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন ইনশাআল্লাহ। এটা নিয়ে একটু 10 সেকেন্ড জি, এটা নিয়ে একটু 10 সেকেন্ড বলি আমি এই টপিকটা নিয়ে, মানে সাহাবীদের মর্যাদা, ফাদাইলুস সাহাবা। এটা মানে বর্তমান সময়ের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর একটা, কারণ সাহাবীদের আসলে অবস্থানটা কোথায় আমাদের দিনে, এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে কনফিউশন আছে। আসলে সাহাবীরা কি কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিনা, মানে সাহাবীদেরকে আমাদের অনুসরণ করার দরকার আছে কিনা, মানে এনেকে আমরা খালি কোরআন এবং হাদিসকে অনুসরণ করবো, কোরআন এবং হাদিসের অনুসরণের মধ্যে কি সাহাবীদের কোনো পার্ট আছে কিনা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলতে কি বোঝায়, এখানে আল জামাআহ শব্দটার সাথে সাহাবীদের সম্পর্ক কি, সাহাবীদেরকে যদি আমরা ডিসকার্ড করে দিই তাহলে দিন থাকবে কিনা, সাহাবীদেরকে যদি কোনোভাবে আমরা তহমত দিতে পারি যে সাহাবীদের মধ্যে প্রবলেম আছে, সাহাবীদের মধ্যে এরকম আছে সেরকম আছে, তাহলে এটা আলটিমেটলি কিসের উপর ইম্প্যাক্ট করবে। অনেকগুলো জিনিস কিন্তু আমরা জানি না, না জানার কারণে যেটা হয় আমরা ছোট কিছু বেনিফিট নেওয়ার জন্য সাহাবীদেরকে কি করে দেই উল্টাপাল্টা। এটা আমি নিজে ফেস করেছি, যেহেতু আমরা দাওয়াত ফিল্ডে কাজ করি, মনে করেন আমার দরকার হচ্ছে কোন একটা বিধানকে হালাল করা, সেই হালাল করার জন্য আমি কি করছি, আমি কোন একজন সাহাবী সম্পর্কে একটা উল্টাপাল্টা কথা ছড়াই দিলাম সমাজের মধ্যে। কিন্তু আপনি সাহাবী সম্পর্কে খালি ছড়ান নাই, আপনি টোটাল ইসলামী কিসের উপর অনেকগুলো জায়গায় একসাথে ইম্প্যাক্ট করেছেন। আপনি হাদিস শাস্ত্রের উপর ইম্প্যাক্ট করেছেন, কারণ হাদিস কার মাধ্যমে এসেছে, সাহাবীদের মাধ্যমে এসেছে। আপনি কোরআনের উপর ইম্প্যাক্ট করেছেন, কারণ কোরআন কার মাধ্যমে বর্ণিত হয়েছে আমাদের কাছে, কারা কম্পাইল করে আমাদেরকে দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন। আপনি প্রত্যেকটা জায়গায় অ্যাটাক করছেন, যখন সাহাবীদের উপর কি করছেন, অ্যাটাক করছেন। অথচ সাহাবীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলে দিয়েছেন কোরআনের মধ্যে, অন্যদের ব্যাপারে বলেন নাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সন্তুষ্ট, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সন্তুষ্ট। যারা সাহাবীদেরকে অনুসরণ করতে পারবে, খালি একটা আয়াত দিয়ে শেষ করে দিচ্ছি, আস-সাবিকুনাল আউয়ালুন, যারা প্রথম দিকের অনুসারী, মানে ইসলামে আসা সাবেক প্রথম দিকে হয়ে গিয়েছে, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, কারা ছিলেন তারা মুহাজির এবং আনসার, ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা ইহসানের সাথে তাদের কি করবে, অনুসরণ করবে, কাদেরকে, মুহাজির এবং আনসারদেরকে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সন্তুষ্ট, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সন্তুষ্ট। ফলে আমাদের মধ্যে তারাই খালি ওই গোষ্ঠীর অংশ অন্তর্ভুক্ত হতে পারবো যারা একদম তাদেরকে ইত্তেবা করি, আনসার এবং মুহাজিরদেরকে কি করি, ইত্তেবা করি। এই ইত্তেবা করার কথা কোরআনের মধ্যে কে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। ফলে সাহাবীদেরকে ডিসকার্ড করার কোনো সুযোগ নাই। আমরা আরো অনেকগুলো আয়াত আছে, অনেকগুলো বিধান আছে, সাহাবীদের রাস্তার বিরোধিতা করা যাবে কিনা, এরকম অনেকগুলো বিষয়, ইম্পর্টেন্ট বিষয় আছে। রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে আমরা জানি মাঝে কিছু ফিতনা হয়েছিল, সেই ফিতনাগুলোর ব্যাপারে মুসলিমদের অবস্থান কি, আমাদের অবস্থান কি, কোনটা নিয়ে আমরা কথা বলতে পারবো, কোনটা নিয়ে আমরা কথা বলতে পারবো না, অনেক কিছু নিয়ে কিন্তু আমাদের সমাজের মধ্যে আলোচনা হয় না। ফলে দেখা যায় যে সাহাবীদের মধ্যে আমরা অনেক লুজ কথা বলে বার্তা বলে ফেলি, সাহাবীদের ব্যাপারে এমন সব কথা বলে ফেলি যে কথাবার্তা অনেক সময় ইমান বিধ্বংসী হয়ে যেতে পারে। ফলে এই আলোচনাটা খুবই প্রাসঙ্গিক এবং খুবই জরুরি। আমরা আশা করবো যে আপনারা সবাই এটা বেনিফিটটা গ্রহণ করবেন। আমাদের শেখ আব্দুল আলিম মাদানী, তিনি ঢাকা থেকে আসবেন এই ক্লাসটা নেওয়ার জন্য। আমরা আশা করি যে আপনারা সম্পূর্ণ সবাই, মাত্র বোধহয় 150 টাকা নাকি, যারা তুল্লাব মেম্বারশিপ, আমাদের নর্মাল রেগুলার তুল্লাব মেম্বারশিপ আছেন তাদের জন্য খুব সম্ভব ফ্রি। তো আপনারা সবাই এই প্রোগ্রামে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। আমরা দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা